হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মগজাস্ত্র। আজকে তোমাদের কাছে আমি এবিটিএ টেস্ট পেপার 2022 অর্গানিক কেমিস্ট্রি সলিউশন করতে চলেছি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট স্কুলের। তাহলে চলো শুরু করা যাক। টোটাল আমি এই ভিডিওটাতে পুরো অর্গানিকটা আমি করে দেবো। তাহলে প্রথম হচ্ছে একের এফ। আচ্ছা, এটার পেজ নাম্বার হচ্ছে P162, মানে পি মানে SC162, SC162। ওকে, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে কনভার্সন হচ্ছে প্রোপেন টু প্রোপান ওয়ান অল। আচ্ছা, এটা হচ্ছে অ্যালকিন। আচ্ছা, এই প্রোপেন মানে হচ্ছে অ্যালকিন, অ্যালকিনকে আমি প্রোপান ওয়ান অল মানে অ্যালকোহল করতে হবে। তাহলে অ্যালকিন ডাইবোরেন মানে B2H6 এর সঙ্গে বিক্রিয়া করে ট্রাই অ্যালকাইল বোরেন উৎপন্ন করে এবং সেই ট্রাই অ্যালকাইল বোরেনকে H2O2 মানে হাইড্রোজেন পারক্সাইড দ্বারা জারিত করে পরে ক্ষারীয় NaOH সহ হাইড্রোলিসিস করলে অ্যালকোহল প্রস্তুত করা হয়। তাহলে এটা হচ্ছে আমার বেসিক ফান্ডামেন্টাল জিনিস। তাহলে এখানে কি আছে আমার? আচ্ছা, এখানে কিন্তু আমরা অপ্রতিসম অ্যালকিন থেকে এই পদ্ধতিতে কিন্তু আমরা অ্যালকোহল প্রস্তুত করি। অপ্রতিসম অ্যালকিন থেকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল, অপ্রতিসম অ্যালকিন থেকে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করি। তাহলে এখানে কি হবে? তাহলে প্রথমে আছে প্রোপেন, আছে লিখে নিই, CH3C ডবল বন্ড CH2, CH3CH ডবল বন্ড CH2। প্রথমে কি করব? ডাইবোরেনের সঙ্গে রিয়াকশান করাবো, মানে B2H6 রিয়াকশান করাবো। রিয়াকশান করলে কি পাবো? এখানে 3 সামনে একটা হবে, রিয়াকশান করলে পাবো 3টা তোমরা না লিখলেও কিন্তু কোনো অসুবিধা নেই। CH3CH2 হোল 3B। তাকে যদি আমি NaOH সহ হাইড্রোজেন পারক্সাইড H2O2 সহ জারিত করি প্রথমে, তারপর সেই যেটা পাই তাকে যদি আমি ক্ষারীয় NaOH সহ মানে সেই একই অবস্থাতে তাকে যদি ক্ষারীয় NaOH সহ হাইড্রোলিসিস করি তাহলে কী পাবো? অ্যালকোহল পাবো। এবং কি NaOH আর হাইড্রোলিসিস, তাহলে কী পাবো? তাহলে পাবো প্রোপান ওয়ান অল। অর্থাৎ প্রোপান অলের ফর্মুলা কি? CH3CH2OH, প্রোপান ওয়ান অল হলো। চলে যাই পরের কোশ্চেনে। আচ্ছা, ইথানল থেকে ইথাইল ফ্লোরাইড, এটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, থায়োনিল ক্লোরাইড মানে SOCl2 এবং পিরিডিনের সঙ্গে ইথানলের বিক্রিয়ায় ক্লোরোইথেন উৎপন্ন হয়। তাহলে প্রথমে আমাকে ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লোরোইথেন তৈরি করা। সেই উৎপন্ন ক্লোরোইথেন Hg2F2 বা মার্কিউরিক ফ্লোরাইডের বিক্রিয়ায় ইথাইল ফ্লোরাইড উৎপন্ন হয়। তাহলে লিখে নিই আমরা প্রথমে ইথানল, তার মানে হচ্ছে C2H5OH ইথানল। তার সঙ্গে রিয়াকশান করাবো কি? SOCl2 বা থায়োনিল ক্লোরাইড SOCl2 এবং বা পিরিডিন PYRIDINE পিরিডিন। রিয়াকশান করে পাবো ইথাইল ক্লোরাইড পাচ্ছি। তাহলে ফার্স্ট বা ক্লোরোইথেন। আচ্ছা, তাহলে C2H5Cl। তাকে কি করছি? তাকে রিয়াকশান করাবো Hg2F2 বা মার্কিউরিক ফ্লোরাইড Hg2F2 সঙ্গে রিয়াকশান করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইথাইল ফ্লোরাইড, অর্থাৎ C2H5F। এটা হচ্ছে আমার ইথাইল ফ্লোরাইড। আশা করি বুঝতে পেরেছ। চলে যাই পরের প্রশ্নে। বলেছে অ্যানিলিন থেকে ফ্লুরোবেনজিন। আচ্ছা, 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অ্যানিলিন অর্থাৎ C6H5NH2 NaNO2 ও গাঢ় HCl এর সঙ্গে বিক্রিয়া করে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। তাহলে ফার্স্ট স্টেপ কি? বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি করা। এই যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো তাকে ফ্লুরোবোরিক অ্যাসিড বা HbF4 এর সঙ্গে বিক্রিয়া করে বেনজিন ডাইজোনিয়াম ফ্লুরোবোরেট উৎপন্ন হয়। এটা হচ্ছে 2 নম্বর। এবং একে যদি হিট করে তাহলে ফ্লুরোবেনজিন পাওয়া যায়। তাহলে রিয়াকশানটা হবে এমনি। প্রথমে কি আমাকে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করতে হবে।
আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি রিয়াকশানটা। এটা হচ্ছে আমার অ্যানিলিন NH2 অ্যানিলিন। একে আমি প্রথমে NaNO2 আর HCl NaNO2 প্লাস HCl রিয়াকশান করালাম কত ডিগ্রিতে, 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা করালাম, রিয়াকশান করালাম, করিয়ে বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইড, তাই তো। তাহলে এটা হচ্ছে আমার বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইডের ফর্মুলা N2Cl মাইনাস N2 প্লাস Cl মাইনাস N2 প্লাস Cl মাইনাস, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডায়োজোনিয়াম ক্লোরাইডকে আমি কি করব, HbF4 বা ফ্লুরোবোরিক অ্যাসিডের সঙ্গে উত্তপ্ত করব, রিয়াকশান করাবো, করিয়ে বেনজিন ডায়োজোনিয়াম ফ্লুরোবোরেট পাবো, তারপর তাকে হিট করলে পাবো ফ্লুরোবেনজিন। আচ্ছা, তাহলে রিয়াকশানটা লিখি। এটা হচ্ছে আমার N2 প্লাস Cl মাইনাস, তাকে HbF4 সঙ্গে রিয়াকশান করাচ্ছি। কি হচ্ছে, যদি আমি এটা এইভাবে লিখি আরও তোমাদের বুঝতে সুবিধা হবে, প্লাস HbF4 বেরিয়ে যাবে কি, মাইনাস HCl বেরিয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে বেনজিন ডায়োজোনিয়াম ফ্লোরোবোরেট। মানে এইটা হচ্ছে আমার বেনজিন, এটা N2 প্লাস আর কি BF4 মাইনাস, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট। একে আমি কি করব, হিট দেব, হিট দিয়ে কী পাবো, ফ্লুরোবেনজিন পাবো, তার সঙ্গে কী বেরো দেবে, নাইট্রোজেন গ্যাস নির্গত হবে, অর্থাৎ এটা হচ্ছে আমার ফ্লুরোবেনজিন প্লাস N2 প্লাস BF3। তাহলে আমার অ্যানিলিন থেকে ফ্লুরোবেনজিন তৈরি হয়ে গেল। তাহলে পরের প্রশ্ন বলছে, এটা হচ্ছে 1G রাসায়নিক বিক্রিয়া দ্বারা কীভাবে পৃথক করবে ফেনল আর মিথানল। আচ্ছা, মানে ফেনল আর মিথানলকে আমি পৃথক করবো রাসায়নিক বিক্রিয়া দ্বারা। প্রথম কথা হচ্ছে, এটা এটা সবাই জানো, ফেনলগুলি নীল লিটমাসকে লাল করে, কিন্তু অ্যালকোহল করে না, অর্থাৎ ফেনলের মধ্যে কি একটা অ্যাসিডিক নেচার আছে। আরেকটা কী আছে, সেকেন্ড হচ্ছে ফেনলগুলি প্রোসোম ফেরিক ক্লোরাইড দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে নীল, বেগুনি বা সবুজ রং সৃষ্টি করে, অ্যালকোহল করে না, এটা একটা ইয়ে। আরেকটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফেনলগুলি লিবারম্যান পরীক্ষায় সাড়া দেয়, অর্থাৎ ফেনল সোডিয়াম নাইট্রাইট ও গাঢ় H2SO4 মিশ্রণকে জল দিয়ে লঘু করলে মিশ্রণটি লাল বর্ণ ধারণ করে এবং দ্রবণটিকে ক্ষারীয় করলে নীল বর্ণ ধারণ করে, কিন্তু অ্যালকোহলগুলি কিন্তু এই লিবারম্যান বিক্রিয়ায় সাড়া দেয় না। অর্থাৎ আমি যে রিয়াকশানটা এভাবে লিখি, ইম্পর্টেন্ট রিয়াকশান দেখে নেবে, একটা কিন্তু এরকম পার্থক্য তোমাদের আসবে। এটা ফেনল, তাকে কি করব, সোডিয়াম নাইট্রাইট ও গাঢ় H2SO, মানে কি, মানে NaNO2 প্লাস গাঢ় H2SO4, গাঢ় আর লিখলাম না, বুঝে নেবে। বেসিক্যালি এই দুটো রিয়াকশান করি কী পাই আমরা, HNO2 নাইট্রাস অ্যাসিড, তাই তো। তাহলে কী পাচ্ছি, এটা রিয়াকশান করলে যেটা পাবো সেটা হচ্ছে আমরা P-নাইট্রোসোফেনল পাবো, অর্থাৎ তার স্ট্রাকচারটা হবে এইরকম। এটা হচ্ছে আমার OH গ্রুপ, এখানে N ডবল বন্ড O, এটা হচ্ছে P-নাইট্রোসোফেনল, তাই তো। এরপর একে যদি আমি আরও এর সঙ্গে যদি আরেকটু আমি ফেনল মেশাই এবং H2SO4 মেশাই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার
ইন্ডোফেনল, যেটার বর্ণ হচ্ছে লাল, এই জন্য লাল দিয়ে লিখছি। ইন্ডোফেনল অর্থাৎ একদিকে কিটো গ্রুপ থাকবে ও ডবল বন্ড এন, সিঙ্গেল বন্ড, আবার একটা বেঞ্জিন বলয়, আরেকদিকে অ্যালকোহল OH। এটা হচ্ছে ইন্ডোফেনল, যার কালার হচ্ছে রেড, তাই তো, রেড। এবার এর সঙ্গে কি করব, এর সঙ্গে রিয়াকশান করাবো কার, একে NaOH দ্বারা আবার রিয়াকশান করাবো। NaOH সহ রিয়াকশান করলে কি পাবো, রিয়াকশান করলে পাবো ইন্ডোফেনলের সোডিয়াম লবণ, অর্থাৎ যেমনি আছে এটা O, এটা বেঞ্জিন রিং, এটা ডবল বন্ড N, সিঙ্গেল বন্ড, আবার একটা বেঞ্জিন রিং, তার সঙ্গে O মাইনাস Na প্লাস। এটা হচ্ছে আমার ইন্ডোফেনল এর সোডিয়াম লবণ, এর বর্ণ হচ্ছে ব্লু। এটা ব্লু এ করলেই ভালো হতো, ব্লু। তাহলে এইটা কিন্তু এই টোটাল রিয়াকশন প্রসেসটা হচ্ছে কি লিবারম্যান বিক্রিয়া, লিবারম্যান পরীক্ষা। এর দ্বারা কিন্তু আমরা ফেনল কিংবা ফেনল এবং ইথানল মানে মিথানল বা কোনো অ্যালকোহলের মধ্যে পার্থক্য বুঝতে পারি। অর্থাৎ যদি তোমাকে রাসায়নিক বিক্রিয়া দ্বারা পার্থক্য বুঝতে দেয় তাহলে কিন্তু তোমরা এই লিবারম্যান পরীক্ষাটা লিখে এই রিয়াকশনটা দেখিয়ে আসবে। পরের প্রশ্ন, এ থেকে ডি শনাক্ত করো। আচ্ছা, প্রথমে কি বলেছে, প্রথমে একটা ফেনল আছে, ফেনলের সঙ্গে NaOH এবং প্রথমে NaOH তারপর CO2 রিয়াকশানে দেখানো হচ্ছে কি, দেখানো হচ্ছে আর A উৎপন্ন হচ্ছে, তারপর H3O প্লাস মানে কি অ্যাসিডিক মিডিয়ামে হাইড্রোলিসিস করার পর D পাচ্ছি, তাকে NaOH এবং CO দিয়ে রিয়াকশন করলে C এবং জিঙ্কডাস্ট দিয়ে হিট করলে D পাচ্ছি। ABCD শনাক্ত করতে হবে। তাহলে কি প্রথমে শুরু করি, প্রথমে ফেনলকে NaOH এর সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ফেনঅক্সাইড তৈরি করা হয়, যাকে 120 থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 4 ATM চাপে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে উত্তপ্ত করলে সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন হয়, সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন হয়। তাহলে প্রথম রিয়াকশানটা কি হবে, এটা হচ্ছে আমার ফেনল OH, তার সঙ্গে রিয়াকশান করাচ্ছি কার, NaOH এর রিয়াকশান করাচ্ছি, কী পাচ্ছি প্রথমে সোডিয়াম ফেনঅক্সাইড, অর্থাৎ এইটা হচ্ছে আমার ONa, এটা হচ্ছে সোডিয়াম ফেনঅক্সাইড, যাকে আমি CO2 এর উপস্থিতিতে 4 ATM চাপে 120 থেকে 120 ডিগ্রি টু 140 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করছি, করে পাচ্ছি সোডিয়াম স্যালিসাইলেট। আচ্ছা, তার মানে কি সোডিয়াম স্যালিসাইলেটের ফর্মুলা কি, এটা হচ্ছে আমার সোডিয়াম স্যালিসাইলেট OH আর COO Na, সোডিয়াম স্যালিসাইলেট, এটাই হচ্ছে আমার উৎপন্ন A। আমি ABCDগুলো কিন্তু রেড কালার দিয়ে লিখবো, তাহলে বুঝে নেবে। সোডিয়াম স্যালিসাইলেট, এটা হচ্ছে আমার A যৌগ। পরে কি বলছে, সোডিয়াম স্যালিসাইলেটকে, তাহলে নেক্সট পার্ট কি বলেছে, সোডিয়াম স্যালিসাইলেটকে আমি হাইড্রোলিসিস করব। আচ্ছা, সোডিয়াম স্যালিসাইলেটকে আম্লিক মাধ্যমে হাইড্রোলিসিস করলে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটাও কিন্তু ম্যাক্সিমাম পেজে স্যালিসাইলিক অ্যাসিড থেকে কিন্তু কোশ্চেন আছে, তোমরা কিন্তু দেখে নেবে। এটা হচ্ছে আমার সোডিয়াম স্যালিসাইলেট যেটা উৎপন্ন হয়েছে, COO Na, তাকে কি করছি, তাকে আমরা অ্যাসিড মিডিয়ামে হাইড্রোলিসিস করছি, মানে H3O প্লাস, তাহলে কী পাচ্ছি স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে কি শুধু NAটা বেরিয়ে গিয়ে তার জায়গায় একটা H চলে আসবে, তার মানে কি এইটা একটা OH মানে অ্যালকোহল গ্রুপ, তার সঙ্গে একটা কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপ COOH।
এটার নাম কি? এটা হচ্ছে আমার স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড, এটা হচ্ছে আমার ডিজায়ার্ড বি। আবার আমি এটাকে রেড পেন দিয়ে দাগ দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা একটা কাজ করবে, ভিডিও যদি লেন্থ বড় হয় তোমরা কিন্তু একটুখানি 1.5-এ এগিয়ে নিয়ে গিয়ে দেখবে, তাহলে তোমাদের অনেকটা সময় বেঁচে যাবে এবং যেটুকু তোমাদের প্রয়োজন সেটুকু তোমরা দেখতে পারবে। আচ্ছা, সি হচ্ছে কি বলেছে যে স্যালিসাইলিক অ্যাসিডকে NaOH এবং CaO। আচ্ছা, এটা কিন্তু খুব সুন্দর রিয়াকশান। স্যালিসাইলিক অ্যাসিডকে NaOH এবং CaOর সঙ্গে NaOH বা CaOর সঙ্গে রিয়াকশান করলে কিন্তু আমি আবার ঘুরে সেই ফেনল পাবো। অর্থাৎ রিয়াকশানটা হবে, স্যালিসাইলিক অ্যাসিডের ছবিটা এঁকে নিচ্ছি, বারবার আঁকার দরকার নেই, তাও আমি এঁকে দিচ্ছি, তোমরা একটু শর্টে পড়তে পারো। COOH আর OH, স্যালিসাইলিক অ্যাসিড, তার সঙ্গে রিয়াকশান করাচ্ছি কি NaOH এবং পোড়াচুন CaO, ক্যালসিয়াম অক্সাইড। রিয়াকশান করলে আমি আবার যেটা পাবো যেটা হচ্ছে ফেনল। মনে হচ্ছে যেটা দিয়ে শুরু করেছিলাম বিক্রিয়া সেইখানে থেমে যাচ্ছে, এটা ফেনল। এটা কিন্তু আমার প্রাপ্ত সি। আচ্ছা, এটা হচ্ছে প্রাপ্ত সি। তারপর কি বলেছে, এই সিকে জিঙ্ক ডাস্ট সহ পাতিত করলে বেনজিন পাওয়া যায়। সহজ ব্যাপার। জিঙ্ক, তাহলে ফেনল যেটা পেলাম, একটু সাইডে করে লিখছি যে ফেনল পেলাম, এই ফেনলকে আমি জিঙ্ক ডাস্ট সহ পাতিত করব। Zn, ডাস্ট বা চূর্ণ পাতন করলে আমি পাবো বেনজিন। আর কি পাবো, তার সঙ্গে জিঙ্ক অক্সাইড বেরোবে, ZnO, হচ্ছে বেনজিন। এটা হচ্ছে আমার প্রাপ্ত ডি, এটা হচ্ছে প্রাপ্ত ডি। তাহলে এ হচ্ছে কি, এ হচ্ছে আমার সোডিয়াম স্যালিসাইলেট, বি হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, সি হচ্ছে ফেনল এবং ডি হচ্ছে আমার বেনজিন। চলে যায় পরের প্রশ্ন, বিক্রিয়াগুলি সম্পন্ন করো। আচ্ছা, এটা হচ্ছে সাইক্লোহেক্সানল। আচ্ছা, এটা কিন্তু বেনজিন দিয়ে ভুল করো না। সাইক্লোহেক্সানলের সঙ্গে CrO3 এবং H2SO4 রিয়াকশনে কী হবে? আচ্ছা, ওখানে সাইক্লোহেক্সানল যদি H2SO4 এর উপস্থিতিতে Cr2O3 এর সঙ্গে বিক্রিয়া করে তাহলে সাইক্লোহেক্সানল উৎপন্ন হয়, অর্থাৎ অক্সিডাইজ হচ্ছে। আচ্ছা, হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার সাইক্লোহেক্সানল। OH আছে, 6টা সাইক্লিক হাইড্রোকার্বন, এটা হচ্ছে আমার সাইক্লিক হাইড্রোকার্বন, তার সঙ্গে এখানে আমার OH যুক্ত আছে, তাই তো? OH যুক্ত সাইক্লোহেক্সানল, তাকে আমি যদি CrO3 সঙ্গে H2SO4 এর উপস্থিতিতে রিয়াকশান করাই তাহলে কি পাবো, অ্যাল শুড বি ওন, মানে অ্যালডিহাইড, তোমার অ্যালকোহলটা কিটোন হয়ে যায়, অর্থাৎ এখানে এটা হবে আমার সাইক্লোহেক্সানোন। এই ডবল বন্ড ও প্লাস কী বেরোবে, 2, এখানে একটা 2 বসিয়ে দেবে, 2CrOH ক্রোমিয়াম হাইড্রোক্সাইডের পাবো ক্ষার, অর্থাৎ এটা হচ্ছে সাইক্লোহেক্সানোন। এটা হচ্ছে আমার প্রাপ্ত এ। সহজ ছিল। পরের প্রশ্ন হচ্ছে, পরের পার্ট। আচ্ছা, ওই সাইক্লোহেক্সাননকে আমি গ্রিগনাট বিকারক সঙ্গে বিক্রিয়া করে প্রথমে যৌগ গঠন করবে, তারপর তাকে অ্যাসিড মাধ্যমে হাইড্রোলিসিস করলে 1-মিথাইল সাইক্লোহেক্সানল পাওয়া যাবে, অর্থাৎ আবার আমি অ্যালকোহল পাবো, কিন্তু এর সঙ্গে একটা 1 নম্বরে একটা মিথাইল গ্রুপ যুক্ত থাকবে। অর্থাৎ একে আমি প্রথমে CH3MgBr এর সঙ্গে রিয়াক্ট করাবো, তাহলে কী পাবো, একটা যৌগ পাবো, এটা হচ্ছে আমার সাইক্লোহেক্সানল। তাকে আমি রিয়াকশান করাবো, তাকে, এটা হচ্ছে সাইক্লোহেক্সানল, তাকে আমি রিয়াকশান করাবো CH3MgBr, মানে গ্রিগনাট রিয়েজেন্টের সঙ্গে MgBr, তাহলে কী হবে, এখানে ইলেকট্রোফিলিক
অ্যাডিশন রিয়াকশন হবে, এই এখানে একটা CH3, এখানে একটা OMgBr, এটার নাম হলো, এটা জুতো যৌগ। তাকে আমি কি করব, তাকে আমি হাইড্রোলাইসিস করব অ্যাসিড মাধ্যমে, H3O প্লাস, বা এটাকে লিখতে পারো H2O, তার সঙ্গে H প্লাস লিখতে পারো, তাহলে একই ব্যাপার। অ্যাসিড মাধ্যমে হাইড্রোলাইসিস করলে কী পাবো, 1 মিথাইল সাইক্লোহেক্সানল, অর্থাৎ কিটোন ওন আবার অল হচ্ছে। এটা হচ্ছে CH3, এখানে হচ্ছে OH, তাহলে এখানে ওনটা ওন বিকাম অল, তাই তো। এর নাম হলো N1 মিথাইল সাইক্লোহেক্সানল, এটা হচ্ছে আমার প্রাপ্ত বি। খুব একটা ইম্পর্টেন্ট না, তাও দেখে যাও। এটা হচ্ছে বি। চলে যাই তাহলে পরের প্রশ্ন। আচ্ছা, এটা হচ্ছে, এটা একটা অ্যালকিন, এই অ্যালকিনের ওজন লিসিস করলে কি উৎপন্ন হবে। আচ্ছা, আমরা জানি অ্যালকিনের অ্যালকিনের ওজন লিসিস করলে কিটোন হয়, সেটা একটা উপরে লেখাই ছিল, আমি আবার লিখলাম। তাহলে এটা কি হবে, এটা আমার, দেখো এটা দুটো আলাদা হয়ে ভেঙে দুটো আলাদা হয়ে দুটো কিটোন উৎপন্ন করবে। এটা আছে প্রথমে O3, তারপরে হচ্ছে ZnH2O। এটা কিন্তু একবার আমাদের এইচএসে এসেছিল, এই কোশ্চেনটা আমাদের, কোশ্চেনটা এসেছিলো, এইটা অ্যারোটা ছিল আর এইটা দিয়েছিল, প্রোডাক্টটা দিয়েছিল, কি মানে বিকারক কি সেটা বার করতে হবে, এটা ছিল আমাদের বিকারক। অর্থাৎ একটা রিয়াকশানের কিন্তু দুটো সাইডই কিন্তু ইম্পর্টেন্ট। যদি ধরো বাই চান্স রিয়াকশানটা উল্টোভাবে যদি এটা না দিয়ে যদি সি দিত, তোমাকে এখানে সি লিখে দিত, তাহলে কিন্তু সিটা হতো তখন এইটা। এটা হচ্ছে কি সাইক্লোহেক্সানোন, সাইক্লোহেক্সানোন হচ্ছে আমার সি, প্রাপ্ত সি। এরপরে কি বলেছে, CH3CHO তার সঙ্গে NaOH এর রিয়াকশানে কি উৎপন্ন হবে। বলেছে 2 অণু ইথানল লঘু NaOH এর উপস্থিতিতে কনডেন্স হয়ে 3 হাইড্রোক্সি বিউটানল উৎপন্ন হয়। এটা অ্যালডল কনডেনসেশন রিয়াকশন, যাকে অ্যাসিড মাধ্যমে হাইড্রোলিসিস করলে কিন্তু আবার বিউ2 ইনাল পাওয়া যায়। এটা কিন্তু এক্সট্রা, এটা আমি তো দেখিয়ে দিচ্ছি। এখানে কি 2 অণু অ্যাসিডালডিহাইড নিতে বা ইথাইল অ্যালকোহল নিতে হবে, ইথানল, তাহলে CH3 CH3CHO অ্যাসিটালডিহাইড প্লাস CH3CHO, একে কি ডাইলিউট NaOH, এটা কিন্তু রিভার্সিবল বিক্রিয়া, ডাইলিউট NaOH রিয়াকশানে কি পাবো, 3 হাইড্রোক্সি বিউটানল, CH3CH, এটা হচ্ছে 3 1 2 3 4, 3 হাইড্রক্সি বিউটানল, এটাই কিন্তু আমার বি, সরি ডি।
ইম্পর্টেন্ট রিয়াকশান অ্যালডল কন্ডেনসেশন থেকে একটা কোশ্চেন কিন্তু আসার চান্স আছে। এটা হচ্ছে ডি। আচ্ছা, এই ডিটাকে যদি আমি আবার পুনরায় যদি আমি এটাকে আরও অ্যাসিড মাধ্যমে হাইড্রোলিসিস করি, মানে H3O প্লাস, তাহলে কী পাবো? তাহলে পাবো CH3 CH ডবল বন্ড CH CHO, এর নাম হলো বিউট টু এনাল। তাই তো? তো তোমাদের ডি কিন্তু বেসিক্যালি এইটা 3 হাইড্রক্সি বিউটানল। তাই তো? চলে যাবে পরের প্রশ্ন। আচ্ছা, ইথানল এবং ফেনলের আম্লীকতার তুলনা করো। আচ্ছা, এটা মনে একবার আগে করালাম। আচ্ছা, এটা একবার করেইছি আগে, তাহলে এটা আমি আর করাচ্ছি না। আচ্ছা, জলীয় দ্রবণে 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যামিনের ক্ষারকীয়তার তুলনা করো। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে এরকম ধরনের একটা অ্যাসার্টেশন টাইপ কোশ্চেন আসবে। অ্যামিনের ক্ষারকত্ব দুটো বিষয়ের উপর নির্ভর করে। বেসিক্যালি কী হচ্ছে, নাইট্রোজেনের উপর ইলেকট্রনের ঘনত্ব যত বেশি হবে অ্যামিনের ক্ষারকত্ব তত বাড়বে। আচ্ছা, তাহলে এখানে আমার কি হচ্ছে, এখানে আমার দেখো, আমি যদি তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যামিন যদি আমি ইয়ে করি, মানে এঁকে নিই, তাহলে আর এখানে এর ইলেকট্রন ডেন্সিটি এর মধ্যে কী দেখা যায়, এর সব এগুলো প্লাস আই এফেক্ট দেখা যায়, এর মধ্যে প্লাস আই এফেক্ট দেখা যায়, এর মধ্যে প্লাস আই এফেক্ট দেখা যায়, তাই তো? আচ্ছা, প্লাস আই এফেক্টের জন্য কি এন এই CH3 মানে আর যে মিথাইল গ্রুপ আছে তার থেকে ইলেকট্রন নিজের দিকে টানবে। এখানে দুখানা মিথাইল গ্রুপ আছে, তো নাইট্রোজেন এই দুখানা মিথাইল গ্রুপ থেকে ইলেকট্রন টানবে। আর এখানে 3খানা মিথাইল গ্রুপ আছে, তাহলে নাইট্রোজেন 3খানা মিথাইল গ্রুপ থেকে ইলেকট্রন টানবে। তাহলে এখানে হিসাব মতো দেখা যাচ্ছে সব থেকে বেশি কিন্তু আমার ইলেকট্রন ডেন্সিটি বেশি হচ্ছে আমার এই 3 ডিগ্রিতে। তাহলে 3 ডিগ্রি অ্যামিন is more amlic than 2 degree amine, amlic বলছি ক্ষারকীয়, দেন 1 ডিগ্রি অ্যামিন। অর্থাৎ এটা হচ্ছে আমার সঠিক ক্রম। আরেকটা পয়েন্ট হচ্ছে যে অ্যামিনগুলি জলের সঙ্গে বিক্রিয়ায় প্রোটনের সঙ্গে যুক্ত যে ক্যাটায়নগুলি অনুবন্ধী অ্যাসিড গঠন করে তাদের সাহিত্যের উপর নির্ভর করে। বেসিক্যালি এটা বইয়ের ভাষা ছাড়া আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে এটা 1 ডিগ্রি অ্যামিন, এটা 2 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে আমার 3 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন, তাই তো? এখানে একটা আর আছে। আচ্ছা, এখানে দেখো এই 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে যদি আমি মানে যেহেতু বলেছে জলীয় দ্রবণে, তো H2ওটাকে H2ওটাকে যদি আমি H প্লাস OH মাইনাস করে লিখি, তাহলে এখানে একটা H অ্যাটাক করছে। এখানে দেখো কটা H আছে, 1 2 3টে H। 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কিন্তু H-এর সংখ্যা 2, আর 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কিন্তু H-এর সংখ্যা 1। এইভাবে মনে রাখার সুবিধা। ফলে কি হচ্ছে, যখন এটা জলের সঙ্গে বিক্রিয়া করছে, ফলে কি হচ্ছে, যার মধ্যে H-এর পরিমাণ বেশি, H চার যত বেশি তার তত কিন্তু অ্যাসিডিক নেচার কিন্তু বেশি, আর যার যত অ্যাসিডিক নেচার বেশি তার তত কিন্তু ক্ষারকীয় নেচার কম। অর্থাৎ এর কিন্তু আম্লিকতা বেশি, কিন্তু ক্ষারকত্ব কিন্তু 3 ডিগ্রি সব থেকে বেশি। অর্থাৎ এই ক্ষেত্রে যদি এইভাবে তুমি দেখো, তার 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। ভালো কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় আসার প্রচুর সম্ভাবনা আছে, স্টার মেরে নাও। পরের কোশ্চেন হচ্ছে রূপান্তর করো অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন। সহজ কোশ্চেন। আচ্ছা, অ্যানিলিনের বেনজিন থেকে যেহেতু ইলেকট্রন ডেন্সিটি বেশি, তাই অ্যানিলিন সহজেই অক্সিডাইজ হয়। আচ্ছা, এখানে মাইনাস আই এফেক্ট, অর্থাৎ এখানে কিন্তু ইলেকট্রন এখান থেকে দেবে, তাই তো? আচ্ছা, ফলে কি, ফলে যেহেতু সহজে অক্সিডাইজ হয়, তাহলে এটাকে যদি আমি অক্সিডাইজ করতে পারি, তাহলে এটা নাইট্রোজেন তৈরি হবে। কিন্তু অক্সিডাইজ করবো কার উপস্থিতিতে? আচ্ছা, পার মনো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি আমি কিন্তু অক্সিডাইজ করবো। এটা হচ্ছে পার মনো সালফিউরিক অ্যাসিডের ইয়েতেও আমাকে এটা অক্সিডাইজ করতে হবে। তাহলে যদি আমি রিয়াকশানটা পুরোটা লিখি, রিয়াকশানটা হবে এমনি, অ্যানিলিন করে নিচ্ছি, এই অ্যানিলিন NH2, তাকে আমি H2
H2SO5 পার মনোসালফিউরিক অ্যাসিড, এটা কিন্তু নামটা মনে রাখবে। তাহলে ডাইরেক্ট তৈরি হয়ে যাবে কি নাইট্রোবেনজিন, তাই তো, NO। তাই তো, আচ্ছা। তো এখানে একটা ভুল করেছি, এটা কিন্তু NO হবে, একটু দেখে নিও। আচ্ছা, এবার হচ্ছে আমার বেঞ্জামাইড থেকে অ্যানিলিন, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, বেঞ্জামাইড থেকে অ্যানিলিন। আচ্ছা, এখানে কী বলেছে, অ্যাসিডামাইড, বেঞ্জামাইড হচ্ছে অ্যাসিডামাইড। তো বেঞ্জামাইডকে যদি আমি NaOH বা KOH এর উপস্থিতিতে Br2 সহ মানে ব্রোমিন জল সহ উত্তপ্ত করি, তাহলে প্রাইমারি অ্যামিন তৈরি হয়, এটা প্রাইমারি অ্যানিলিনিতে প্রাইমারি অ্যামিন। আচ্ছা, এটা সোডিয়াম বা পটাশিয়াম হাইপোব্রোমাইডের উপস্থিতিতেও সম্ভব, মানে আমি যেটা করছি তাছাড়াও সোডিয়াম বা পটাশিয়াম হাইপোব্রোমাইড দিয়ে কাজটা করা যেতে পারে। অর্থাৎ আমার রিয়াকশানটা হবে এমনি সিম্পল রিয়াকশান, সব ওয়ান স্টেপ রিয়াকশান, ওই জন্য এগুলো কিন্তু ওয়ান মার্কস কন্টেনিং কনভার্সন। সোজা CONH2, এটা হচ্ছে আমার বেনজামাইড, তাকে কি করব, তাকে Br2 KOH দ্রবণের উপস্থিতিতে এবং তার যদি সামান্য হিট দিই, তাহলে কি তৈরি হবে, তাহলে তৈরি হবে আমার অ্যানিলিন, অর্থাৎ এইটা। এটা হচ্ছে অ্যানিলিন। এই রিয়াকশানটাই কিন্তু হতে পারে আমার NaOBr বা KOBr এর উপস্থিতিও কিন্তু এই জায়গাটায় সেম রিয়াকশান কিন্তু আমাকে দেবে। তাহলে চলে যাই পরের প্রশ্ন। আচ্ছা, এটা কিন্তু একটা অ্যাসার্টেশন টাইপ কোশ্চেন, প্রতিটা পেজে কিন্তু এই ধরনের কোশ্চেন পাবে। C2H5NO2 আণবিক সংকেতযুক্ত একটি জৈব যৌগ A, যাকে SN মানে টিন বা গাঢ় HCl সহযোগে উত্তপ্ত করলে আমি B পাবো। বিকে HNO2 এবং জিরো, টেস্ট পরে ভুল আছে, এটা HNO3 আছে, ওটা HNO2 হবে, এবং 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি বিক্রিয়া করি সি পাবো। সিকে NaOH এবং I2 দ্বারা উত্তপ্ত করলে হলুদ পদক্ষেপ করে ডি পাবো। এ থেকে ডি শনাক্ত করো। আচ্ছা, খুব ভালো কোশ্চেন। আচ্ছা, প্রথমটা তো বলেই দিয়েছি, জৈব যৌগ C2H5NO2 মানে নাইট্রো ইথেন, তাহলে C2H5NO2 নাম লিখছি নাইট্রো ইথেন, এটা হচ্ছে আমার এ যৌগ। তাকে কি বলেছে, SN এবং HCl সহ আমি যদি হিট করি তাহলে আমি কি পাবো, তাহলে পাবো যেটা হচ্ছে ইথাইল অ্যামিন C2H5NH2, ইথাইল অ্যামিন, এটা হচ্ছে আমার বি, ইথাইল অ্যামিন হচ্ছে বি। আচ্ছা, এবার ইথাইল অ্যামিনকে কি বলেছে, প্রাপ্ত বিকে HNO2 এবং 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এই HNO2টা কোথা থেকে পাবো, এই লাল দিয়ে লিখছি, এই HNO2টা পাবো H2SO4 এবং NaNO2 রিয়াকশানে, H2SO4 প্লাস NaNO2, তাহলে এখান থেকে পাবো HNO2 পাবো। আচ্ছা, হলো। আচ্ছা, এখান থেকে আমরা HNO2টা পাবো। তাহলে যদি NO2 এখানে যদি HNO2 0 to 5 ডিগ্রি না দিয়ে যদি এই কন্ডিশনটা দেয় H2SO4 NaNO2, তাহলেও কিন্তু রিয়াকশানটা সেম হবে। তাহলে বি মানে হচ্ছে আমার লিখে নিই C2H5NH2, C2H5NH2 মানে হচ্ছে ইথাইল অ্যামিন, একে যদি রিয়াকশান করাচ্ছি HNO2 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি বলে দিয়েছি, কোনখান থেকে HNO2টা পাবো দেখে নিও, তাহলে পাবো এটা কি পাবো, ইথাইল অ্যালকোহল পাবো, C2H5OH, C2H5OH বা ইথাইল অ্যালকোহল, যেটা হচ্ছে আমার সি। আচ্ছা, C2H5 মানে CH3
CH2OH, এটা লিখলাম তার কারণ আছে। আচ্ছা, সিকে NaOH এবং I2 দ্বারা উৎপন্ন করলে হলুদ হলুদ অতক্ষেপ ডি পাওয়া যায়। আচ্ছা, যেইটা CH3CH2OH, যে অ্যালকোহলের CH3CH2OH এই গ্রুপটা বর্তমান থাকবে, সে কিন্তু একমাত্র আয়োডোফর্ম রিয়াকশানে সাড়া দেয়। আয়োডোফর্ম মানে কি? CH3 উৎপন্ন করে। তাহলে কি সি হচ্ছে C2H5OH, তাকে কি করছি আমি, রিয়াকশান করাচ্ছি কার সঙ্গে? NaOH এবং I2, NaOH এবং I2 রিয়াকশান করি পাবো আয়োডোফর্ম মানে কি CH3 প্লাস C2H5 COONA, এটাই কিন্তু আমার হলুদ পদক্ষেপ পরে আয়োডোফর্ম। এটা হচ্ছে আমার ডি, এটা হচ্ছে আমার ডি, অর্থাৎ এ হচ্ছে আমার কি? নাইট্রোইথেন, বি হচ্ছে কি? ইথাইলামিন, সি হচ্ছে কি? ইথাইল অ্যালকোহল, ডি হচ্ছে আয়োডোফর্ম বা CH3I। আয়োডোফর্ম রিয়াকশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, রূপান্তর করো RCl থেকে RNC, অর্থাৎ এখানে এটা কি? এটা আমার হচ্ছে আইসোসায়ানাইড, তাই তো? আচ্ছা, আমরা এটা দেখেছি আগে, এটা একটু ঘুরিয়ে দিয়েছে। ওই একটা CH3CH2 বিয়ারের সঙ্গে আমার KCl এবং AgCl এর রিয়াকশান, এই কোশ্চেনটা সব জায়গাতেই আছে। এটা সেই কোশ্চেনটাই জাস্ট উল্টে দিয়েছে, একটু ঘুরিয়ে দিয়েছে। জলীয় ইথানোয়িক অ্যাসিডের উপস্থিতিতে হ্যালো অ্যালকেনকে AgCl উত্তপ্ত করলে অ্যালকাইল আইসোসায়ানাইড পাওয়া যায়। কিন্তু সেই রিয়াকশানটা সেম আমার কন্ডিশনে যদি এই রিয়াকশানটা যদি KCl দ্বারা আমি করি, তাহলে কিন্তু আমরা কি পাবো? অ্যালকাইল সায়ানাইড পাবো। তাহলে কি RX যেটা আছে, এখানে RCl আছে, তাই তো? RCl কি পাবো? প্লাস AgCl, কেন আমার আইসোসায়ানাইড দরকার, AgCl রিয়াকশন করতে হবে, H2O জলীয় এবং ইথাইল ETHOH মানে ইথাইল অ্যালকোহল, এবং তার সঙ্গে যদি তাপ দিই তাহলে কি পাবো? RNC প্লাস AgX, অর্থাৎ এটা অদক্ষেপ করবে। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু যদি এনসিটা CN হয়ে যেত যদি আমি এখানে KCN ইউজ করতাম। আচ্ছা, আম্লিকতার তুলনা করো। এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, এটা হচ্ছে প্যারানাইট্রো বেনজোইক অ্যাসিড, এটা হচ্ছে অর্থোনাইট্রো বেনজোইক অ্যাসিড। আচ্ছা, দেখো এখানে অর্থোনাইট্রো বেনজোইক অ্যাসিডের মধ্যে -I এফেক্ট এবং -M এফেক্ট বেশি থাকে দেখা যায়, এবং প্যারাতেও কিন্তু -I এফেক্ট -M এফেক্ট বেশি থাকে, কিন্তু নো M এফেক্ট, লিখে দিচ্ছি, নো -M এফেক্ট অন মেটা পজিশন। এটা কিন্তু আমার এখানে কিন্তু মেটাও দিয়ে দিতে পারতো। তাহলে এর মধ্যে NO2 থাকার জন্য আইসোমার এর তীব্রতা সবথেকে বেশি। অর্থাৎ দেখো এই যে COOH, এই গ্রুপের খুব কাছাকাছি NO2 আছে, এইভাবে মনে রাখবে, এই গ্রুপের খুব কাছাকাছি NO2 আছে, মানে এর কিন্তু সবথেকে বেশি এর কিন্তু ওই -I এফেক্ট -M এফেক্ট কিন্তু সবথেকে বেশি এফেক্টিভ, এবং সেই জন্য কিন্তু এই অর্থোনাইট্রো বেনজোইক অ্যাসিডের আম্লিকতা সবথেকে বেশি। অর্থাৎ যদি আমি সঠিক ক্রমটা করি তাহলে কি এইটা হবে অর্থোনাইট্রো বেনজোইক অ্যাসিড, আম্লিকতা সবথেকে বেশি। তারপরে হবে আমার প্যারানাইট্রো বেনজোইক অ্যাসিড, একটু দূরে আছে, এখান থেকে ডিস্টেন্সটা একটু বেশি আছে, সেই কারণে এর আম্লিকতা অর্থর থেকে কম। এইটা NO2 COOH, তার সঙ্গে একটা দেখিয়ে দিচ্ছি, একটা এক্সট্রা দিয়ে দিচ্ছি, এক্সট্রাটা অন্য কালারে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে, যেহেতু অপশানে নাই। সেটা হচ্ছে মেটানাইট্রো বেনজোইক অ্যাসিড,
এটা কিন্তু আমার এমনি বেঞ্জিক অ্যাসিড থেকে কিন্তু এর কিন্তু মাইনাস আই এফেক্ট নাই, কিন্তু আই এফেক্ট মাইনাস আই এফেক্ট তো আছে। সুতরাং এ কিন্তু আমার এমনি সাধারণ বেঞ্জিক অ্যাসিড থেকে কিন্তু একটু বেশি আম্লিক, NO2। তারপর হচ্ছে আমার বেঞ্জয়িক অ্যাসিড, অর্থাৎ সিম্পল বেঞ্জয়িক অ্যাসিড, COOH। আচ্ছা, বিজারক দ্রব্য ব্যবহার না করে কিভাবে ফর্মালডিহাইড থেকে মিথানলে রূপান্তরিত করবে? ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগের কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, বিজারক দ্রব্য ব্যবহার না করে কিভাবে ফর্মালডিহাইডকে মিথানলে পরিণত করবে, অর্থাৎ কি HCHO থেকে CH3OH করতে হবে। HCHO থেকে CH3OH করবো, তাই তো? তাহলে কীভাবে করবো? যেটা করবো সেটা হচ্ছে, এটা সিম্পল, ফর্মালডিহাইডকে 50% NaOH উত্তপ্ত করলে ফর্মালডিহাইড মিথানলে রূপান্তরিত হয়। 2 অণু HCH নেব ফর্মালডিহাইড, তাকে রিয়াকশান করাবো 50% NaOH, হিট দিলে কি পাবো? হিট দিলে পাবো CH3OH প্লাস HCOONA। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মিথানল, এটা হচ্ছে আমার ফর্মালডিহাইড। হলো। পরের প্রশ্ন হচ্ছে কি, নিম্নলিখিত যৌগগুলি বেঞ্জিন থেকে তৈরি করো, অর্থাৎ বেঞ্জিন থেকে এই যৌগগুলি তৈরি করতে হবে, এটাই লাস্ট কোশ্চেন। আচ্ছা, এটা আমি একবারে করতে থাকছি, হ্যাঁ, দেখতে থাকো। বেঞ্জিন, প্রথমে বেঞ্জিন আঁকলাম, বেনজিন, কোথায় 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 মিথাইল বেঞ্জোয়েট, মানে কি আমার বেঞ্জিনের সঙ্গে আমার COOH থাকবে, তাই তো? তাহলে প্রথমে একে কী করবো? টলুইন বানাবো, কার সঙ্গে রিয়াকশান করাবো? CH3Cl, মিথাইল ক্লোরাইডের সঙ্গে রিয়াকশান করাবো, বা অ্যানহাইড্রাস AlCl3, মানে যার মধ্যে জল থাকবে না এক ফোঁটা, তাহলে রিয়াকশানে কী পাবো? টলুইন, খুব ইম্পর্টেন্ট প্রোডাক্ট, CH3। টলুইন, এবার টলুইনকে রিয়াকশান করাবো কি, আমাকে এখান থেকে বেঞ্জয়িক অ্যাসিড বানাতে হবে। তাহলে KMNO4 দ্বারা জারণ করব OH মাইনাস, মানে তোমার ক্ষারীয় মাধ্যমে। তা কী করব বেঞ্জয়িক অ্যাসিড, COOH। এই বেঞ্জয়িক অ্যাসিডকে যদি আমি CH3OH বা মিথানলের সঙ্গে রিয়াকশান করাই, CH3OH এবং H2SO4, তাহলে কী পাবো? তাহলে পাবো আমাদের ডিজায়ার্ড, অর্থাৎ মিথাইল বেঞ্জোয়েট, COOCH3 বেঞ্জিনের সঙ্গে COOCH3, এটা হচ্ছে মিথাইল বেনজোয়েট। এটা আমার এ, মানে ফার্স্ট ট্রান্সফরমেশনটা। সেকেন্ড ট্রান্সফরমেশনটা কি বলেছে? বেঞ্জিন থেকেই নাইট্রো বেঞ্জয়িক অ্যাসিড। এটা কি, এক্ষেত্রে আমরা রিয়াকশানটা কীভাবে করাবো? আমরা বেঞ্জয়িক অ্যাসিড পর্যন্ত সেম বানাবো, এই বেঞ্জয়িক অ্যাসিডকে রিয়াকশান করাবো কার সঙ্গে? HNO3 এবং H2SO4, তাই তো? তাহলে কি হবে এটা? আমি পাবো নাইট্রো বেঞ্জয়িক অ্যাসিড, মানে মেটা পজিশনে আছে, বেঞ্জয়িক অ্যাসিডের এটা মেটা পজিশনে থাকবে। এটা হচ্ছে বেঞ্জিন রিং, মেটা পজিশন হচ্ছে এটা, এটা হচ্ছে আমার মেটা পজিশন NO2, এটা হচ্ছে ওইক অ্যাসিড COOH। তাহলে এটা হচ্ছে নাইট্রো বেনজোইক অ্যাসিড।
3 নম্বর ট্রান্সফরমেশন কি বলেছে? বলেছে আমার তাহলে মিথাইল অ্যাসিটিক অ্যাসিড, আচ্ছা সরি এটা মিথাইল, এটা ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড হবে, এটা ভুল লিখেছি, এটা হবে ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, লিখে দিচ্ছি এখানে। ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, তাহলে কি এটা আমি টলুইন পর্যন্ত যা রিয়াকশান করেছি করব, টলুইনের পর আমি কি করব, টলুইন পর্যন্ত রিয়াকশান যা করার করেছি, তারপর টলুইন বানানোর পর টলুইনকে আচ্ছা ব্রোমিন জল সহ বয়েল করব, তাহলে কী পাবো, তাহলে পাবো বেনজাইল ব্রোমাইড পাবো, এটা হচ্ছে CH2Br, বেনজাইল ব্রোমাইড। সেখান থেকে আমি অ্যালকালাইন KCN এর সঙ্গে রিয়াকশান করাবো, সায়ানাইড যৌগ তৈরি হয়ে গেল মানে তোমার মোটামুটি যে কোনো ট্রান্সফরমেশন করা খুব ইজি হয়ে গেল। তাহলে কী পাবো, তাহলে বেনজাইল সায়ানাইড পাবো, Br2টা রিপ্লেস হবে CN দ্বারা, বাকি সব সেম, CH2Br, CH2CN, এটা হচ্ছে বেনজাইল সায়ানাইড, এই বেনজাইল সায়ানাইডকে আমি কি করাবো, H3O প্লাস অ্যাসিড মাধ্যমে হাইড্রোলাইসিস করলে কি পাবো, ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ CH2COOH, ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে ফার্স্ট কনভার্সন এইটা, সেকেন্ড কনভার্সন কোনটা ছিল, নাইট্রো বেনজোইক অ্যাসিড, এটা সেকেন্ড কনভার্সন, 2 নম্বর লিখে দিচ্ছি, এটা 1 নম্বর, আর এটা হচ্ছে ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে বেনজিন থেকে 3 নম্বর। মেন রিয়াক্ট্যান্ট কি, মেন রিয়াক্ট্যান্ট হচ্ছে বেনজিন, তাহলে বেনজিনের থেকে এই পাথটা ফলো করে 1 নম্বর, এই পাথটা ফলো করে 2 নম্বর, আর এই পাথটা ফলো করে 3 নম্বর আমরা কনভার্সেশনটা করলাম। তাহলে এইটা ছিল আর মোটামুটি এই পেজের সবই পুরোটাই অর্গানিক কেমিস্ট্রি সলিউশন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো স্কুলের পেজ নিয়ে।